নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শহীদদের স্মরণে শিলচরে পালিত হল ২৬তম কার্গিল বিজয় দিবস। বরাক সফরে গৌরব গগৈ, শাসক দলকে তীব্র আক্রমণ কংগ্রেস সভাপতির। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হল বিশাল মশাল মিছিল। কাছাড়ে বিপুল পরিমাণ অরুণাচলের মদ উদ্ধার, গ্রেফতার 2 চোরা কারবারি। কাটিগড়ায় সিমেন্ট চুরির অভিযোগে গ্রেফতার 2, উদ্ধার 82 ব্যাগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কার্গিল বিজয় দিবস উদযাপনের মাধ্যমে ভারতীয় জওয়ানদের পরাক্রম ও শৌর্যকে স্মরণ করল গোটা দেশবাসী। পিছিয়ে ছিল না শহর শিলচরও। শনিবার ২৬তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারত সরকারের মেরা যুবা ভারত কাছাড়ের উদ্যোগে তারাপুর কার্গিল বিজয় স্মারকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় আয়োজিত এই দিনের অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা তাঁদের বক্তব্যে কার্গিল বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জানান, প্রতি বছর ২৬শে জুলাই দিনটিতে ভারত স্মরণ করে সাহসিকতার আসল রূপ। কার্গিল বিজয় দিবস দেশের ইতিহাসের কেবল একটি দিন নয়, আমাদের জীবনের শান্তিপূর্ণ সময়ের পেছনে সৈনিকদের আত্মবলিদানের যে অবদান রয়েছে সেটাই স্মরণ করিয়ে দেয়। উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৬শে জুলাই ভারতীয় সেনাবাহিনী কর্তৃক অপারেশন বিজয়ের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সরিয়ে কার্গিল পাহাড়কে দখলমুক্ত করে ভারতীয় ভূখণ্ডে রক্ষা করেছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর এই বিশাল জয়ে অনেক জওয়ানকে শহীদ হতে হয়েছে। ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে সেনা জওয়ানদের আত্মবলিদানকে স্মরণে রাখতে প্রতি বছরই সরকার সহ বিভিন্ন বেসরকারি সংস্থা দেশে কার্গিল বিজয় দিবস উদযাপন করে আসছে। এবছরও ২৬শে জুলাই ২৬তম কার্গিল বিজয় দিবস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দেশবাসী। এদিন তারাপুরের কার্গিল বিজয় স্মারকের সামনে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মী শুভেন্দু শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেছেন উদ্যোক্তারা। পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে কার্গিল যুদ্ধে শহীদ বীরদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এই অঞ্চলের জনগণ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা। পরাজিত হয়েছিল, কিন্তু আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন সরকার চলে, এই কার্গিল বিজয়ে আমরা স্থির করেছে আমাদের সরকার। এখন আমাদের এই অঞ্চলেরও 2 জন শহীদ হয়েছেন, আপনারা জানেন, যিনি লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিং মহাশয়, এখানের চিন্ময় ভৌমিক আমাদের বরখলা অঞ্চলের 2 জন এই বরাক উপত্যকারও সৈনিক, যারা প্রাণ বিসর্জন করেছেন ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতা রক্ষার জন্য। আজকের দিন ভারতীয় জনতা পার্টি শুধু এখানে নয়, সমস্ত ভারতবর্ষে আজকের দিনটিকে আমরা স্মরণ করছি এবং সেনাদের কৃতার্থে সেনাদের সম্মানার্থে আমরা আজকের দিনটি ভারতবর্ষের প্রতিটা জনসাধারণ যাতে সুন্দরভাবে এটাকে স্মরণ করে তার লক্ষ্যে আমরা কাজ করছি। আর আপনারা জানেন, কিছুদিন আগে আমরা পাকিস্তানের সঙ্গেও আমাদের নরেন্দ্র মোদী যেভাবে যুদ্ধ করে পাকিস্তানকে বিশ্বের কাছে ভিক্ষা চাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, তা এখানে বোঝা যায় ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র, সমৃদ্ধশালী রাষ্ট্র। ভারতবর্ষের সঙ্গে সমস্ত বিশ্বের কাছে আজকে ভারতবর্ষ যেভাবে সুনাম অর্জন করেছে সেটা আমাদের কাছে গৌরবের ব্যাপার। ধন্যবাদ। জানি যে আজকের দিন একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যে দিনে আমরা বলবো যে ভারতবর্ষের ইতিহাস যদি দেখি তাহলে পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধ কার্গিল যুদ্ধ 1961 ইংরেজির পরে, আর 1999 ইংরেজির মে মাস থেকে শুরু করে জুলাই মাসের আজকের দিনে আমরা বিজয় লাভ করেছিলাম। এই যুদ্ধে ভারতবর্ষের সেনা যেভাবে সাহসিকতার সহিত ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে যুদ্ধের বিজয় লাভ এনে দিয়েছিলেন, সেটা
স্মরণীয় হয়ে থাকবে। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে প্রথমবারের মতো ভারতবর্ষ এই যুদ্ধ প্রদর্শন করেছিল। আমরা দেখেছিলাম যে পাকিস্তানকে শক্ত হাতে নিয়েছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি মহাশয়। পাকিস্তানের সেনাবাহিনী এই কার্গিল জেলায় যখন প্রবেশ করেছিল, এই খবর আসার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যুদ্ধ ঘোষণা করেন। আর এই যুদ্ধে আমরা দেখেছি যে ভারতবর্ষের মানুষের একটা অগাধ বিশ্বাস যে ভারত রাষ্ট্রকে, ভারত মাকে সুরক্ষিত রাখার জন্য যে পদক্ষেপ উনি নিয়েছিলেন তাকে দলমত নির্বিশেষে স্বাগত জানানো হয়েছিল। কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানালো লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে আজ গর্ব ও সম্মানের সঙ্গে পালিত হলো কার্গিল বিজয় দিবস। ক্লাব সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর তারাপুরে অবস্থিত কার্গিল বিজয় স্মারকে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই অনন্য কর্মসূচিতে ক্লাব সদস্যরা একত্রিত হয়ে 1999 সালের কার্গিল যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর জওয়ানদের স্মরণ করেন। তারা তাদের বক্তব্যে শহীদ সেনাদের বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। বক্তারা জানান, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় বাহিনীর দুঃসাহসিক ও কৌশলগত প্রতিরোধের ফলেই অর্জিত হয়েছিল কার্গিল বিজয়ের গৌরব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারপারসন সুবীর দে, ক্লাব সদস্য মিনারা লস্কর, পুষ্পাবতী রায় এবং গাইডিং লায়ন সঞ্জীব রায়। তারা সকলেই শহীদদের আত্মবলিদান স্মরণ করে বলেন, এই বিজয় কেবল একটি যুদ্ধ জয়ের নয়, বরং তা দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য নিদর্শন। আজ 26শে জুলাই, আজকে কার্গিল দিবস বা কার্গিল বিজয় দিবস হিসাবে আমরা পালন করি। সমগ্র ভারতবর্ষে আজকের দিনে আমরা আমাদের সেই শহীদদের উপরে গর্ববোধ করি, যারা প্রাণের আহুতি দিয়ে আজকে কার্গিল দখল থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। যেভাবে পাকিস্তানের ঘুষপেটিরা ওরা একটা ষড়যন্ত্র করে টাইগার হিল দখলের একটা চেষ্টা করেছিল, অপপ্রয়াস করেছিল, আমাদের বীর জওয়ানরা প্রতিরোধ করে ওটাকে আটকিয়েছিলেন এবং ওদেরকে এমন জবাব দিয়েছিলেন যে আজ অবধি পাকিস্তান সেই কার্গিল দিবসকে মনে রাখে। আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে আমরা সেই বীর শহীদদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা ব্যক্ত করছি সমগ্র দেশ আজকের দিনে এবং আগামী দিনে সেই শহীদদের পরিবারের পাশে থাকবে এবং আছে। একদিনের সফরসূচি নিয়ে শনিবার বরাক উপত্যকা সফরে এলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি তথা জোরহাট লোকসভা আসনের সাংসদ গৌরব গগৈ। এদিন শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে বিশাল র্যালির মাধ্যমে রামনগর এলাকায় নিয়ে আসেন দলীয় কর্মীরা। সেখানে শিলচর ব্লক কংগ্রেস কমিটি ও শিলচর জেলা পরিষদ আসনের নবনির্বাচিত সদস্য নূর ইসলাম বরভূঁইয়ার নেতৃত্বে আয়োজিত এক বিশাল সংবর্ধনা সভায় গৌরব গগৈকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এই অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সহ দলীয় কর্মীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে সাংসদ গৌরব গগৈ শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সরকার গঠনের দাবি করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বর্তমান কার্যকলাপের ওপর বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে গৌরব ক্ষোভের সঙ্গে জানান, মানুষের ভয় ও চিন্তাকে দূর করে আসামে কংগ্রেসের ভিতকে শক্তিশালী করাই মূল উদ্দেশ্য কংগ্রেসের। রাজ্যের শান্তি ও সমন্বয় রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। রাজ্য জুড়ে বিদেশি বিতাড়নের নামে সরকারের উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ তুলে গৌরব জানান, এখন পর্যন্ত রাজ্যে কতজন বাংলাদেশি ও কতজন ভারতীয়কে বেছে বের করা হয়েছে সেটা সরকার স্পষ্ট করুক। উচ্ছেদ করা মানুষকে আইন মতে পুনঃস্থাপন করা সহ যদি কেউ বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আসাম চুক্তি আইন মতে তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। বিগত 10 বছরের শাসনকালে বিজেপি সরকার শুধু নিজের পরিবার ও ভাই বন্ধুদের জমির পাট্টা প্রদান করেছে বলে অভিযোগ গৌরব গগৈ। রাজ্যে বিজেপির 10 বছরের শাসনকালে শুধু মুখ্যমন্ত্রী কোটিপতি হয়েছেন বলে মন্তব্য গৌরবের। এই বৰ্তমান অসমৰ ভিতৰত আমি পুনৰবাৰ কৈছোঁ যে যদি ভাৰতীয় নাগৰিকসকলক অসমীয়া মানুহ যদি উচ্ছেদ কৰিছে তেতিয়া সেই প্ৰত্যেকগৰাকী নাগৰিকজনক আইনমতে যিদৰে পুনৰ সংস্থাপন কৰিব লাগে কৰক। আৰু যদি তাৰ ভিতৰত উচ্ছেদৰ কাৰ্যসূচীৰ মাজত যদি কোনোবা বাংলাদেশী আছে তো তেওঁ বাংলাদেশীৰ এই নাগৰিকৰ ওপৰত আইনে যি কৈছে, অসম চুক্তি আইনে যি কৈছে তাৰ মতে তেওঁলোকক ডিপৰ্ট কৰক। কিন্তু চৰকাৰে আজি তাৰিখত স্পষ্ট কৰক যে ইয়াৰ ভিতৰত তেওঁলোকে যিমানবোৰ উচ্ছেদ কৰিছে
তাৰ মাজত কিমান বাংলাদেশী পালে আৰু তাৰ মাজত কিমান ভাৰতীয় নাগৰিক, সেই কথাটো তেওঁলোকে স্পষ্ট কৰক। আমি বৰ্তমানৰ সময়ত আমি নিজৰ দলটোক শক্তিশালী কৰিম আৰু সকলোৰ লগত আমি ব্যক্তিগতভাৱে কথা পাতিম। আমি সকলোৰে লগত আমি কথা ব্যক্তিগতভাৱে পাতিম আৰু দলটোক আমি শক্তিশালী কৰিম। কিন্তু এইটো কথা স্পষ্ট যে আমি আগতেও কৈছোঁ যে কংগ্ৰেছ দল অহা বিধানসভা নিৰ্বাচন অকলে নহয়, আমি সকলোৰ লগত কথাখিনি পাতি আমি এটা ৰণকৌশল তৈয়াৰ কৰিম। তেওঁলোকে যোৱা 10 বছৰ কাক মাতি দিলে? নিজৰ পৰিবাৰক মাতি দিলে, বিজেপিসকলে নিজৰ ভাই ককায়েকক মাতি দিলে। তেওঁলোকে যোৱা 10 বছৰ কি কৰিলে? যোৱা 10 বছৰৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী কৰৰপতি হৈ গ'ল। এইখিনিয়ে তেওঁলোকৰ ফল, এইখিনিয়ে তেওঁলোকৰ ৰিজাল্ট। তো সেইকাৰণে ৰাইজে বিকল্প বিচাৰিছে। কার্গিল বিজয় দিবস উপলক্ষে শনিবার শিলচরে এক বিশাল মশাল মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। এদিন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কার্গিল যুদ্ধে শহীদ বীরদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা মিছিলে পা মেলান। মিছিল শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ দলের অন্যান্য নেতাকর্মীরা কার্গিল বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ উদ্যোগত গোটেই অসমতে এই ধৰণে আমি জোৰ লৈ সমদল কৰিছোঁ। আমাৰ সকলো বীৰ শ্বহীদক স্মৰণ কৰিছোঁ, বিজয় গাথাসমূহ সোঁৱৰণ কৰিছোঁ। গতিকে আজি আমাৰ কাৰণে এটা গৌৰৱৰ দিন। কাৰ্গিল বিজয়ৰ এই গৌৰৱৰ দিনত আমি প্ৰতিগৰাকী শ্বহীদক শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ। তাৰ লগে লগে সেই বীৰ জোৱানসকলকো সাহস দিছোঁ, যিয়ে আমাৰ নিজৰ স্বাৰ্থৰ কাৰণে, দেশ মাতৃৰ কাৰণে প্ৰতিটো মুহূৰ্তত আমাৰ সুৰক্ষাৰ কাৰণে কাম কৰি আছে। তেওঁলোকক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অধীনে পয়লাপুল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ অবৈধ অরুণাচলী মদ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ AS01 RC 0153 নম্বরের একটি কন্টেনার ট্রাক আটক করে। তল্লাশি চালানোর পর দেখা যায় ট্রাকটির ভেতরে মিনি নুডলসের কার্টনের নিচে লুকিয়ে রাখা হয়েছে প্রচুর পরিমাণ অরুণাচল প্রদেশে তৈরি মদ। উদ্ধার হওয়া মালের পরিমাণ 120 কার্টন কিংফিশার বিয়ার, প্রতি কার্টনে 24টি করে ক্যান থাকে, 350 কার্টন ওল্ড মঙ্ক রাম, প্রতি কার্টনে 24টি বোতল এবং 530 কার্টন মিনি নুডলস, প্রতি কার্টনে 60টি প্যাকেট থাকে। গ্রেফতার করা হয়েছে বিহারের মতিহারের বাসিন্দা শুভ্র কুমার ও অক্ষয় কুমারকে। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। কাটিগড়ার মদুয়া এলাকায় সিমেন্ট চুরির ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেফতার করল ভাঙারপাড় পুলিশ। অভিযুক্তরা হল নুননগরের আবুল কাশিম বরভুইয়া এবং মোহনপুরের রেহান উদ্দিন বরভুইয়া। সূত্রের ভিত্তিতে গত 25 জুলাই ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীলের নেতৃত্বে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে 82 ব্যাগ সিমেন্ট উদ্ধার করা হয় এবং অভিযুক্ত 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর 26 জুলাই ধৃতদের শিলচর আদালতে পেশ করা হয়। জানা গেছে 24 জুলাই এক লরি চালকের বিরুদ্ধে ইন্ডিয়া প্রিমিয়াম লজিস্টিক্স সংস্থার ম্যানেজার রবি কুমার থানায় এজাহার দাখিল করেছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মোট 510 ব্যাগ সিমেন্ট চুরি হয়েছে। এই প্রথম দফার অভিযানে 82 ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বরখলা থানায় এ সংক্রান্ত একটি মামলা কেস নম্বর 78/25 রুজু করা হয়েছে। মামলা গঠিত হয়েছে ধারা 318(4), 302(2), 112(2) BNS এর অধীনে। শিলচরের সেটেলমেন্ট অফিসের ল্যান্ড মিউটেশন বন্ধ থাকলেও ল্যান্ড সেল ও এনওসি আবার চালু হয়েছে বলে জানালেন শিলচরের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণ জ্যোতি দাস। সম্প্রতি উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বরভুইয়া অভিযোগ করেছিলেন তার জমির মিউটেশন দীর্ঘদিনও সম্পন্ন হয়নি। সেই প্রসঙ্গে জানতে গিয়ে এক সংবাদ প্রতিনিধি অফিসারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলে তিনি বলেন, বর্তমানে ডিজিটালাইজেশনের কাজ চলছে। হায়ার অথরিটির নির্দেশে শিলচর সহ কাছাড় জেলার মিউটেশন প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে ইতিমধ্যে ল্যান্ড সেল ও এনওসি চালু করে দেওয়া হয়েছে। এটি বিগত কয়েক মাস ধরে বন্ধ ছিল, তবে আগামী 1 বছরের মধ্যে মিউটেশন ফের চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। जो ये म्यूटेशन का बात है, अभी मतलब हम लोग का जो हायर अथॉरिटीज है उनके निर्देशानुसार अभी म्यूटेशन प्रेजेंटली यहाँ पे बंद है। सिलचर सदर सर्कल में और बाकी सर्कल्स में भी बंद है। खाली लैंड सेल परमिशन अभी चल रहा है, म्यूटेशन लेकिन बंद है, क्योंकि ये डिजिटाइजेशन का जो एक्सरसाइज है अभी तक खत्म नहीं हुआ है। लैंड रिकॉर्ड डिजिटाइजेशन का जब एक्सरसाइज खत्म होगा तब ये स्टार्ट होगा फिर से। कब से बंद हुआ है? ये 20 अगस्त से बंद हुआ है। 20 अगस्त। हाँ। अच्छा।
और एनओसी चल रहा है। एनओसी चल रहा है। कब से एनओसी? एनओसी रिसेंटली कुछ महीनों से चल रहा है। तो म्यूटेशन कब तक खुलेगा? म्यूटेशन डिजिटाइजेशन एक्सरसाइज जब खत्म होगा उसके बाद स्टार्ट होगा फिर से। और इस साल में होने का चांस है क्या? कोई चांसेस तो है। चांसेस? বেরেঙ্গা প্রথম খণ্ডে জমি দখল ও বাল্যবিবাহের অভিযোগকে ঘিরে পারিবারিক বিরোধ চরমে উঠল। একদিকে আমির আহমেদ বরভূঁইয়া দাবি করেন জমিটি তিনি ব্যক্তিগতভাবে ক্রয় করেছেন, অপরদিকে ছোট ভাই নূর মোহাম্মদ বরভূঁইয়া ও স্ত্রী রোজিয়ারা বেগম জানান এই জমির মালিকানা তাঁদের। উল্লেখ্য 19 জুলাই ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে থানায় মারামারির মামলা দায়ের করা হয়। পরে সংবাদ মাধ্যমের কাছে আমির আহমেদ অভিযোগ করে বলেন নূর মোহাম্মদ ও রোজি বেগমের বাল্যবিবাহ হয়েছে। এই অভিযোগ তথ্যসহ খণ্ডন করে নূর মোহাম্মদ দম্পতি জানান আমির আহমেদ ও কাকা খয়রুল ইসলাম বারবার আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কখনো মারধর কখনো মিথ্যা অভিযোগ করে হয়রানি করছেন। তাদের অভিযোগ বিদেশে থাকা ভাই মনির আহমেদ বরভূঁইয়া ও এই ষড়যন্ত্রে যুক্ত এবং দুবাই থেকে কৌশলে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে তারা বাঁশকান্দিতে ভাড়া বাড়িতে বসবাস করছেন। প্রশাসনের কাছে তাদের দাবি আমাদের বেরেঙ্গার নিজস্ব জমিতে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করা হোক। ওই সময় আমার 2017 আমি বিয়া করছি। ওই সময় আমার বয়স আসলো, বউয়ের বয়স আসলো 20 বছর। তারা মিথ্যা কেস দেয়, মিথ্যা কথা বলে। আর তারপরে আমি 19 তারিখে ঘরে গেছিলাম, আমার ঘরে ঢুকবার দেয় না, মারধর করে। আর তারপরে পয়সা ডিমান্ড করে, পয়সা দিলে ঘরে ঢুকতে পারবে। কি আর পয়সা পাইতো? এটা আমার কাছে, আমি এটা জমিটা কিনা জমিন আসলো, আমি জমিন কিনছি, এটা আমার বিল্ডিং পারমিশন আছে, তারপরে জমি দলিল আছে, সবকিছু আছে। তারপরেও তার টাকা ডিমান্ড করে। টাকা দিলে ঘরে ঢুকতে দিব, না হইলে মারবো, খাটিব, মারবো, কইছে জানে মারবো, মার্ডার করবো, ওরকম তারা ধমকি দেয়। আমরা কি টাকা পায় তারা, এটা তারা কয় না, খালি টাকা কয়। আর তারপরে আমি মনির আহমদের কাছে টাকা পাই 5,97,000 টাকা। তারা এটাও দেয় না, উল্টা ওরা টাকা চায়। গড় আমরা ঢুকবার দেয় না, তারা গড়টা লক করে রাখি দেয়। আমরা গেটটা, আমরা জমিনে এখানে একটা গেট লাগাই দিচ্ছে, ওটা গেটটা লক করে দেয়। আর মানুষে কিরকম করে না, 200 বার চালিয়ে আমি বাড়া থাকি। ওইরকম 7 বছর তো গেছে বাঁশকান্দিতে। আমার জমিন জায়গা থাকিও তবু বাড়া থাকি, তারা ঢুকবার দেয় না। তারা ওরকম পরে তারা সব এক কথা হয়ে গেছে। আমি একলা না, ওরকম কিচ্ছু করতাম পারি না। তারা গেলে তারা মারধর করে। আমরা আইনের কাছে চাই, আমরা অভিযুক্ত বিচার চাই, প্রশাসনের কাছে চাই অভিযোগ। আমরা কিছু হইলে আমির আহমদ ওর মনির আহমদ আর খয়রুল ইসলাম তারা দায়ী। তারা মারতে চায়, তারা রাস্তাঘাটে আমরা খাইলে মারবো, দাঁড়বো, ওরকম তারা কথা হয়, ধমকি দেয়। আমরা মাদক বিরোধী আওয়াজ তুলতেই হামলার শিকার হলেন কাছাড় জেলা আমসুর সভাপতি জাহানুর আলম মজুমদার। স্থানীয়দের সহযোগিতায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন তিনি। জাহানুর অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার থাকায় কচুদরম এলাকার কালাম লস্কর তাঁর উপর হামলা চালিয়েছেন। বৃহস্পতিবার রাত 7টা নাগাদ বাজারে সামগ্রী কিনতে গিয়ে কালামের বাহিনীর হামলার মুখে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় পরে তিনি রক্ষা পান। পরে ফের একাধিক মহিলাকে সঙ্গে নিয়ে তার উপর হামলা চালানো হয়। এ নিয়ে 3টি আলাদা মামলা রুজু হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জাহানুর অভিযোগ করে বলেন কালাম পুলিশ ও প্রশাসনের ছত্রছায়া রয়েছে। আমার ওপর বারবার হামলা হচ্ছে মাদক বিরোধী কাজে কথা বলার জন্য। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন এবং নিজের নিরাপত্তার আবেদন জানিয়েছেন। আমার ঘটনা হওয়ার পরে ইমিডিয়েটলি কচুদরম পুলিশ প্রশাসন আইসুন, যারা দুষ্কৃতী আসলো কয়েকজন অ্যারেস্ট করছেন। তো আমি রিকোয়েস্ট করবো তারা সারা না হোক। এর বিশেষ একটা কারণ রয়েছে, যে ব্যক্তি কালাম কইয়া গত কয়েকদিন আগে খাসার পুলিশে কোটি টাকার ড্রাগস তার দিকে নিশুন দরিয়া, আরো কয়েকদিন আগে আরো টাকার ড্রাগস তার হোর বাড়ির থেকে দরিয়া নিশুন। হে এই এলাকার মানে যুবক যারা আসুন তারা একদম বরবাদ করি ফেলাইদের পয়সা আর ড্রাগস দেখাইয়া। গাড়ি তো একটা বাদে একটা লয়, হয়তো টাকা পয়সা এখন বেশ বানাইলিছে, তার এগুলো জানেন না। কিন্তু সমাজও একটা উত্তপ্ত পরিস্থিতি বানাইয়া রাখছে। সাধারণ মানুষ বয়ে আওয়াজ উঠাইতে পারে না। আর টেকার অতটুকু বয়, আমি ওলা কয় যে এসপি আমারে ফোন মারে, ডিসি আমারে ফোন মারে, এসপি ডিসি আমি লইয়া তৈ দিছি, ওসি লইয়া তৈছি, তোমরা কি গুণ রেখাল বাজারও ওলা কয়, তার রেকর্ডিং আছে আমার কাছে ভিডিও। এই মানুষের সমাজ থেকে বহিষ্কার করা হোক। এটা একটা আসামি, এটা পলাতক আসামি, ড্রাগসর অত বড় বড় অভিযোগ থেকে হে বাগিয়া অ্যাবসকন্ডিং হিসাবে আছে। তার লগে যে টিম সূর্যমণি পস্কর কেইসো গ্যাংরেপ করিয়া ও গ্যাংরেপর অ্যাবসকন্ডিং আসামি, এটারে পুলিশে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছেন না, হে বাগনও আসলো। তো এইগুলা মানুষের সারিয়ার কোনো হলে ধরা যায় না। আমি রিকোয়েস্ট করি আর যতক্ষণ পর্যন্ত পুরা ইনভেস্টিগেশন পুরা হইয়া তারা দোষী করিয়া সাজা না দেওয়া। বিশিষ্ট কংগ্রেস নেতা তথা জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য আর নেই। শনিবার কলকাতার পার্ক স্ট্রিট স্থিত নিজ বাসভবনে দুপুর 1টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শহর শিলচর সহ গোটা উপত্যকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে কংগ্রেস নেতা অমলেন্দু ভট্টাচার্যের মৃত্যুতে শোকস্তব্ধ শিলচর জেলা কংগ্রেসও। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আগামী 3 দিন শিলচর ইন্দিরা ভবনে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে অমলেন্দু ভট্টাচার্যের মরদেহ কলকাতার নিজ বাসভবনে যত্ন সহকারে রাখা হয়েছে। তাঁর বড় মেয়ে কমলিকা ভট্টাচার্য আমেরিকা থেকে আসার পর প্রয়াতের মরদেহ এদিন বিমানে করে শিলচরে নিয়ে আসা হবে এবং পরবর্তীতে যাবতীয় রীতিনীতি মেনে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। প্রয়াত কমলেন্দু ভট্টাচার্য মৃত্যুকালে স্ত্রী, মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। উধারবন নূপুর নৃত্যকেন্দ্রের পরিচালনায় আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় 15 দিনব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হল পিএমসি কাশীপুর বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শনিবার সকাল 10টায় প্রদীপ প্রজ্বলন ও নটরাজের মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। প্রথমে অতিথিদের একে একে চন্দনের টিপ পরিয়ে উত্তরীয় ও উপহার দিয়ে নূপুর নৃত্যকেন্দ্রের পক্ষ থেকে বরণ করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের সময় উপস্থিত ছিলেন বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ কুমার রায়, কাশীপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি মানস দত্ত, কাশীপুর মণ্ডল সম্পাদক রত্নদীপ দাস, কাশীপুরের নবনির্বাচিত জিপি সভাপতি রানা গোয়ালা, স্কুল কমিটির সভাপতি প্রকাশ নায়েক, স্কুলের শিক্ষিকা ইন্দ্রাণী বিশ্বাস, বনশ্রী নাথ, নূপুর নৃত্যকেন্দ্রের সভাপতি স্নেহাংশু তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিধানসভা ভিত্তিক 15 দিনব্যাপী গ্রীষ্মকালীন কর্মশালা 2025-এর আজ সমাপনী অনুষ্ঠান। এই গ্রীষ্মকালীন কর্মশালায় উধারবন নূপুর নৃত্যকেন্দ্রকে দায়িত্ব দেওয়ায় খুব ভালো হয়েছে। উধারবন্দের এই সংস্থা সুষ্ঠু ও সুন্দরভাবে সাংস্কৃতিক প্রশিক্ষণ দিয়ে থাকে। আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরেছে সুষ্ঠু প্রশিক্ষণের মাধ্যমে। তারা এত সুন্দরভাবে নাচ, পিরামিড, নাটক, অঙ্কন প্রদর্শনী করেছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। নৃত্য দেখলাম, এই কচিকাচারা খুব সুন্দরভাবে নৃত্য করেছে। এই ছোট যারা শিশু তাদেরকে মানে এত কঠিন একটা নৃত্য দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো এই ছোট শিশুরা অনেক কঠিন নৃত্য দেওয়া হয়েছে ওদের কাছে, তো ওদেরটা একটু সহজ করে নিয়ে আসলে মনে ভালো হবে। এমনিতে ওরা প্রায় আমি পারফরমেন্স দেখি, খুব ভালো নৃত্য করে। উদাহরণের সবচেয়ে ভালো নৃত্য তাদের ভূমিকা রয়েছে। আর আমার বোন খুব সুন্দরভাবে ওদেরকে গাইড করে। আর এই বাচ্চাদেরকে যদি ওইভাবে আগামী দিনে সরকার চেষ্টা করবে, আপনাদের যে নূপুর নৃত্য কেন্দ্রের যেভাবে প্রয়াস চালাচ্ছে, উদাহরণের চিত্রগুলো শিলচর মালুগ্রাম থেকে এসছেন। আর আগামী দিনে আরো অন্য ট্যালেন্ট যে বাচ্চাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে, সেগুলো আমরা দেখতে পাবো। কারণ প্রতিটা বাচ্চার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, ওদেরকে আরেকটু যদি আমরা গাইড করতে পারি তাহলে ওরা অনেক কিছু শিখতে পারবে। এবং এই কম্পিটিশন গুলো আসবে এবং তাদের বিকাশ ঘটবে এবং জেলা স্তরেও তাদের নৃত্যের সুযোগ পাবে। তারপর ট্যালেন্ট এমন ভাবে ট্যালেন্ট আসবে, স্টেট লেভেলও পারবে, ন্যাশনাল লেভেলও চান্স পাবে। আমি আশা রাখি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। পড়াশোনার মাধ্যমে শিক্ষা এই। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু এক জায়গায় একসাথে। আর সময় মিস হলেই বা কি হবে, নিশ্চিত থাকুন পুনঃপ্রচার দেখতে পারেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30টা ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নেবার জন্য যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। শহীদদের স্মরণে শিলচরে পালিত হল 26তম কার্গিল বিজয় দিবস। বরাক সফরে গৌরব গগৈ, শাসক দলকে তীব্র আক্রমণ কংগ্রেস সভাপতির। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হল বিশাল মশাল মিছিল। কাছাড়ে বিপুল পরিমাণ অরুণাচলের মদ উদ্ধার, গ্রেফতার 2 চোরা কারবারি।
কাটিগড়ায় সিমেন্ট চুরির অভিযোগে গ্রেফতার 2, উদ্ধার 82 ব্যাগ। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।